একটা মানুষের বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য যেমন একটা ভালো মানুষ তার পাশে থাকলেই যথেষ্ট, তেমনি একটা মানুষের জীবন ধ্বংস করতে, একটা মানুষের স্বপ্ন ভেঙে চুরমার করতে, একটা মানুষকে আঘাতে আঘাতে চুরমার করে দিতে ভেঙে একটাই খারাপ মানুষ যথেষ্ট। একটা খারাপ মানুষ যদি পাশে থাকে, সে যতই সুখী থাক তারপরেও তার বিপরীত পক্ষের মানুষটার সুখ সে কখনোই সহ্য করতে পারে না। তার চক্রান্ত দিয়ে বারবার তার সুখ নষ্ট করার চেষ্টা করে, তার শান্তি নষ্ট করার চেষ্টা করে। তাই প্রতিটা মানুষের উচিত ভালো চরিত্রের মানুষের সাথে মেশা, ভালো চরিত্রের মানুষের সাথে উঠা বসা করা, একটা জ্ঞানী মানুষের সাথে উঠা বসা করা, একটা জ্ঞানী মানুষের সাথে কথা বলা। কারণ জ্ঞানীরা গালি দিলেও ভদ্রভাবে দেয়। একটা জ্ঞানী মানুষের ক্ষতি করার ধরনটাও আলাদা। আর একটা খারাপ মানুষ যার মন কুৎসিত, কয়লার চেয়েও কালি, দুর্গন্ধের চেয়েও দুর্গন্ধ, তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সেটা ম্যাটার করে না। তারা যে কতটা খারাপ, কতটা নীচ, এইটাই অনেক তাদের পরিচয় বহন করার জন্য। এতগুলো কথা বলার কারণ আসলে জীবনে আমরা প্রতিটা মুহূর্তেই চলার পথে আমরা ফিল করি যে আসলে আমাদের পাশে থাকা সেই একজন খারাপ মানুষের পার্শ্ব প্রতিক্রিয়াটা কতটা জঘন্য। সবাই হয়তো বা প্রকাশ করতে পারে না, হয়তো বা ওই লোকগুলো খুব আপনজনের মধ্যে হয়, এই জন্য বলা যায় না, কোনো প্রতিক্রিয়া দেখানো যায় না, কিন্তু ভেতরে তো ভেঙে চুরমার হয়ে যায় না। আর একটা মানুষের হৃদয়ের রক্তক্ষরণটাই বেশি। বাইরের রক্তক্ষরণে তো বন্ধ করা যায়, মলম লাগানো যায়, মেডিসিন দেওয়া যায়, ফার্স্ট এড করা যায়, কিন্তু একটা মানুষের হৃদয়ের রক্তক্ষরণ সেটা কি ফার্স্ট এড করা যায়? এটা সম্ভব না। আর যখন আপনারা জীবনসঙ্গী হিসেবে কাউকে বেছে নিতে যাবেন, আমার তো মনে হয় আমাদের হাজারবার ভাবা উচিত ওই মানুষটাকে নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।